এইটাই কৈলাসগিরি পাহাড়। ওই যে রোপওয়েটা দেখতে পাচ্ছিস, ওপরের অংশটা দেখা যাচ্ছে, সেই ফুটবলটা, এই যে কৈলাসগিরি লেখা আছে হলিউডের মতো পাহাড়ের গায়ে। ওই তো ট্রেনটা যাচ্ছে দেখতে পেলে? কৈলাসগিরি লেখাটার পাশেই দেখতে পেলে ট্রেনটা যাচ্ছে। আচ্ছা, একটু এগিয়েও বুঝতে পারবি। ওই যে ট্রেনটা, কে ওই এল এর পাশে, এল এর উপরটা দেখো ট্রেনটা আছে, দেখতে পাচ্ছ? এর কাছে চলে এসছে। মাথায় এসি গুলো বসানো আছে, এসি আউটডোর ইউনিট গুলো। এরা জাল বুনছে এখানে বসে। কোথাও কোনো সিগন্যালের ব্যবস্থা নেই, সব নিজে সবাই দেখে দেখে যাচ্ছে, আর গাড়ি ম্যাক্সিমাম স্পিড তো 30। পুলিশ নেই তো। পুলিশ আছে, এইগুলো পুলিশ থাকে, এই মুহূর্তে নেই। আসলে ক্যামেরা দিয়ে দিয়েছে তো, সবাই ওই জন্য সাবধানে যাচ্ছে। এখানে পেট্রোলের দাম এই যে 108 টাকা 35 পয়সা, আর ডিজেলের দাম 96 টাকা 22 পয়সা বেশি। রোপওয়েগুলো নামছে দেখ, হেভি দারুণ লাগছে। এখানে ডান দিকে একটা সল্ট ফ্যাক্টরি আছে, সমুদ্রের জল নিয়ে এই জায়গাটা নুন তৈরি করে। রোপওয়ে পার্কিং নিয়ে কোনো কথা হবে না, ফ্রি পার্কিং, অথচ কেউ ডিস্টার্ব করছে না। বলবেন রেখে দিন, হ্যাঁ রেখে দিন, টাকাও চাইলেন। এই যে রোপওয়ের অংশটা, আজকে আমরা যেতে গিয়ে উঠিনি, যা ভিড় দেখেছি। গাছগুলো এই একই ধরনের গাছ, বুঝলি? একই ধরনের গাছ, এই খয়রা গাছ, বাঁশ গাছ, ছোট ছোট, ঘন দেখ না, ঘন মানে মাঝখানে কোনো ফাঁক, এই জায়গাটা খুব সুন্দর, এই জায়গাটা কোনো ফাঁক ফোকর আছে এমন না, যেন মনে হচ্ছে ক্যান্টিলিভার থেকে আমরা দেখছি, ব্যালকনি থেকে দেখছি সমুদ্র। জঙ্গলের কোনো ফাঁক ফোক নেই, মানে পড়ে গেলে গাড়ি ওখানেই আটকে থাকবে। এই যে গাড়িগুলো ওই দিকটা লাগিয়ে রেখেছে না, ওই জায়গাগুলোতে, ওই জায়গাটা দেখে ওই জায়গাটা থেকে ওই যে কার্ভটা দেখা যাবে, এটা সেই এর কাজটা চলে আসছে, বুঝতে পারছিস কোন জায়গাটা? ঠিক আছে, না না, যে পার্কটায় ছিলাম সেখানে এটা ছিল। ওই চলে এসছে মাহিন্দার ওই গাড়িটা, না এটা মাহিন্দা গাড়ি না, সিট্রন। সিট্রন নয়, সিট্রন কোম্পানি গাড়ি। এটা ভি চিহ্ন দেওয়া, ভি চিহ্নটা সিট্রনেরই তো লোগো না, এরম করে লোগোটা ইমের মতো এমন একটা। আরে কি আর কত রে ভাই, এই যে কার পার্কিং, এখানে 10 টাকা দিয়ে পার্কিং করেছিল। আমার দিদি হলো ওখানে 110 টাকা নিত। সেটাই, কারণ 10 টাকা যে পার্কিং সে নিত, আর দিদির চালারা নিত 100 টাকা। সেটাই, সুন্দর পার্কিং করা আর যে পার্কিং করার জায়গাটা কন্ট্রাক্ট যারা নিয়েছে তারা কোনো মানে বাঙালি নয়, সেগুলো তারা সেগুলো হচ্ছে বিহারি, বাংলাদেশি। স্ট্যাচু ঘুরবে, ঘোরার নিয়মটা কিন্তু সেইখান দিয়ে, আমি এখন এখান দিয়ে ঘুরিয়ে নিয়েছি বটে। দাঁড়া, মার্সিডিজ শুধু দামি দামি গাড়ি ঘুরছে, সব ওই দিকে যাচ্ছে তো শনিবার বাবা। সব পয়সা নিয়েছে, কোথা থেকে গুড়ি টুড়ি পেয়েছে মনে হচ্ছে। ওই জায়গাটা অটোর কাছ থেকে আগে বেরিয়ে দাঁড়া, ট্রেনে চ, সুন্দর সুন্দর বাস যাচ্ছে, এত সুন্দর কার, 4 লেন ওয়ে, দারুণ। পাশে সমুদ্রটা দেখাতে পাচ্ছি না এইদিকে লেনে আছি বলে, এইগুলো সব সোলারের স্ট্যান্ড করে রয়েছে, বুঝতে পারলি? যে ছাতার মতো গুলো। এইখানটা আবার অনেক বিল্ডিং দেখাচ্ছে, নতুন অনেক বিল্ডিং হচ্ছে। আই লাভ ভাইজ্যাক, ওই জন্য তো লোক সব বেড়াতে এসছে। ওই জন্য কি টি স্টল হয়েছে, হায়দ্রাবাদি চাই। হায়দ্রাবাদে আবার কি চা হয়? হায়দ্রাবাদেও চা হয়,
তো স্লো করতে হবে না। আমি যাই, আমার গাড়ি ছাড়া কোনো টেনশন ফ্রি গাড়ি চালানো, কোনো ঝামেলাই নেই। যাচ্ছি তো যাচ্ছি, ঠিক সময়ে পৌঁছে এদিকে যারা যেটা 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 আমার সামনে গেল টোল গেটের কাছে গিয়ে সব একসঙ্গে দেখা। ভাই তুই যে আমাকে অত জোরে ক্রস করলি, লাভটা কি হলো? সেই তো টোল গেটের কাছে তোর সঙ্গে দেখা হয়ে গেল। বড় বাজার থেকে তাহলে বাবা শাড়ি কিনতে হবে। এই গাড়িটা ভীমলি এখান থেকে 20 এই কিলোমিটার। গাড়িটা দেখলি? গাড়িটা দেখি, সবুজ গাড়িটা সেই আমারও ডিকরার মতো দেখতে। মারো ডিগ্রাও। হ্যাঁ। আচ্ছা, এই তো পুলিশ বসে আছে, ঢুকে যা আর কি আছে। ও ঘুরে গেল, চলো সিধা চলো। গাছগুলোতে ফুলও হয়ে আছে, পাঁচিরগুলোতে আঁকা। হ্যাঁ, এই আঁকাগুলো দেখছিস প্রাচীরগুলোতে? চল একটু টান। এইটা হচ্ছে জু, এই যে এটা জু, ভাইজ্যাক জু। এটাতে আমরা ঢুকেছিলাম আগে, কি দেখতে? এখন আর ঢুকবো না। ওই হরিণ আছে, কুমির আছে, হ্যাঁ ওইসব আর কি, ওই বাইসন ওইসব আছে, কিন্তু ওইসব আমি এখানে এসে দেখবো। সেবারে তো সব এতেই ঢুকেছিলাম, ওই ওদের সব ওই 7.5 পয়েন্ট ওই চক্করে 2 দিন তো সেবারে টানা, ঠিকই আছে। 2 দিন করে। না, আমরা দেখবো না কেন? পরে দেখলাম যে ওইগুলো না দেখলেই চলতো। কেন আমরা বেসিক্যালি এই জায়গাগুলোতে আমরা টাইম বেশি দিতে পারলাম না, মানে মেইনলি যার জন্য মানুষ এই যে ডবল টেকার বাসটা যাচ্ছে এইটা দারুণ। এই বিল্ডিংটা বাবা, লোকগুলো কাজ করছে, তাই বাইরে সেই ধারটাতেই দাঁড়িয়ে আছে। তাই একটা ইট পড়লে কতক্ষণ ধরে পড়বে ইটটা, খুব করে কাজ হচ্ছে। ও, ওদের সব সেফটি বেল্ট আছে। কি হোটেল ফোটেলই হবে, কত তলা করেছে, খেয়ে দিয়ে কাজ তুলে গেছে তো তুলেই গেছে। সবই তো লোক থাকছে। তোর অর্ধেক বিল্ডিং তো ফাঁকা, ওই রামকৃষ্ণ বিচের ওখানে অর্ধেক বিল্ডিং ফাঁকা। এই যে এইখানটাতে আমি বলছিলাম যদি গাড়ি ফাড়ি নামিয়ে দেওয়া যায়। তাহলে এখানে ঢোকাতে হবে, ঢুকে এখানে দাঁড়া দেখছি, পজিশন দেখে বলবো। চল আগে তো কি বলে সীমা চালানো, কি বলে? হ্যাঁ, ওদিকটা আগে যাই। ওইটা যাই। সীমাচলম নয়, ঋষিকুণ্ডা বিচ। সবে হলো। এখানকার নেতা কি এগুলো না অন্য কিছু? যা। হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে, মানে নেতাই হবে। আমারও ঠিক। এই গাছগুলো দারুণ লেগেছে আমার, এই যে গাছগুলো। এগুলো সেই আসামেও ছিল এরকম গাছ। আসামে আমি খেয়াল করিনি, কিন্তু এই গাছগুলো দারুণ। এই গাছের থেকে আটা গাছ ভালো লাগে, যেটা হচ্ছে ধীরে 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 ছাতার পাতা। মতো, যেটা ছাতার মতো, সেই আকাশি- আকাশিয়ার মতো, আকাশি আকাশিয়ার মতো দেখতে লাগছিল, কিন্তু সেটা এই গাছটা নয়, সেটা না, সেটা আলাদা। সেটা আলাদা। সেটা ওইদিকে আছে। বেল বেল কতটা কয়েদ বেলের কয়েদ, গাছ, হ্যাঁ, ওই রকম টাইপের দেখতে হয়। ওই দিকটা আছে। ভীমলির দিকটা দারুণ লাগছে। রাস্তাঘাট কি, এতেই পয়সা শোধ, ঝকঝক করছে। এই যে এখানে আবার একটা বাস, এটা আবার হুড খোলা। ওটা এই যে খোলা। এটা আবার হুড খোলা, এটা বাস স্ট্যান্ড। বাস কি জানি, এটা তো মন্দির বলে মনে হচ্ছে। ইস্টার্ন পাওয়ার ইস্টার্ন পাওয়ার কি ওটা? ডিস্ট্রিবিউশন কোম্পানি হবে। কি ডিস্ট্রিবিউশন? বড় বাম্পার, ইসকন টেম্পল এটা।